হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা। আমার চ্যানেলে বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম। এসেছে একটা নতুন একটা ভিডিওর সাথে। বন্ধুরা দেখো, আজকে আমরা পার্লারে এসেছে একটা কাস্টমার। তো এই কাস্টমার হেয়ার কাটিং হবে। তো হেয়ার কাটিংটা হবে লাইট ইউ। তো চলো কীরকম করে আমি কাটি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি এইদিকে দেখো চুলটা ভালো করে ছাড়িয়ে নিলাম, তারপরে জল স্প্রে করে দিচ্ছি। তো জলটা স্প্রে করে দিয়ে তারপরে আমি চুলটা কীরকম করে কাটি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। তবে এরকম না, আমার পার্লারে আসে চুল কাটিং অনেক আসে, কিন্তু আমি তোমাদের সবসময় ভিডিও করে দেখাতে পারি না, কারণ আমার ভিডিও বানানোর মতো কেউ থাকে না। যদি আমি কাজ করি তাহলে ভিডিওটা বানাবে কে? তো আজকে যেহেতু যে মেয়েটা চুল কাটতে এসেছে ওর সাথে রয়েছে ওর একটা দিদি। তো দিদির দিয়ে এখন মোবাইলটা ধরিয়েছি যে একটু আমার একটু ভিডিও বানিয়ে দাও। তো এই দেখো, আমি এরকম চুল কাটিংয়ের ভিডিও কিন্তু খুব কমই আপলোড করি। তো আজকে আমি আপলোড করছি লাইট ইউ। তো কীরকম করে কাটি দেখে নাও। এইদিকে আমি দুটো চুলটাকে সুন্দর করে ছাড়িয়ে নিই, দুই দিক থেকে কানের দুই দিক সাইড থেকে সুন্দর করে ছোট ছোট করে অল্প চুল ধরে নিলাম। তো ওইটা কাট লাগিয়ে দিলাম, ওইটা হলো গাইড লাইন। তো এবার মাঝখান থেকে গোল করে এই দিকে গাইড লাইন পর্যন্ত যাব, ডান দিকে আবার বাঁ দিকেও গাইড লাইনটা বরাবর যাব। তাই দেখো এরকম করে কেটে নিচ্ছি। এটা হচ্ছে লাইট ইউ কাট হচ্ছে, ডিপ ইউ হলে আর ডিপ হয়ে হতো। তো দেখো আমি কেমন করে কাটি। আর অবশ্যই তোমরা বলবে যদি কোথাও কোনো কিছু ভুল হয় বা কিছু হয়, তো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে, ঠিক আছে? দেখো আমি কেমন করে কেটে নিচ্ছি। তো এখানে জানো তো বন্ধুরা, আমি যেই ছত্তিশগড়ে থাকি সেই ছত্তিশগড়ে কিন্তু হেয়ার কাটিংটা খুব কম হয়। সেটা হলো সিটির দিকে, মানে টাউনের দিকে, কিন্তু আমি একদম গ্রামের মধ্যে থাকি। তো গ্রামের মধ্যেই আমার পার্লারটা। তো এখানে কিন্তু আমি যখন প্রথম আমি পার্লার করেছি প্রায় 1.5 বছর 2 বছর হতে চললো। তো 2 বছর হতে চললো আমার পার্লারে, কিন্তু প্রথম 1 বছর কোনো হেয়ার কাটিং আসতো না, শুধু আসতো কি বরাবর একটু কেটে দাও। এখানকার মেয়েদের চুলগুলো কিন্তু অনেক বড় বড় আছে, কিন্তু তবুও এখানকার মেয়েরা চুল বেশি কাটে না। কারণ হলো এখানকার গ্রামের মানুষের যেমন মনোভাব হয়, তো এখানকার গ্রামের মানুষের মনোভাব কিন্তু সম্পূর্ণ আলাদা, যে না চুল কাটলে ভালো লাগবে না, বা গ্রামের লোকেরা বলে যে না মেয়েদের চুল কাটতে নেই। এখানে তো সেই জন্মের সময় যে ছট্টি হয়, মানে 6 দিনে, তো সেই 6 দিনেই যে মুন্ডন করিয়ে দেয়, তারপরে কিন্তু এখানকার লোকেরা চুল কাটে না, খুব কম কাটে, খুব কম। তার মানে 80% লোক চুল কাটে না, মেয়েদের 80% মেয়েরা চুল কাটে না, আর যে 20% ওরা চুল কাটে। তো যাদের মনোভাব বা যাদের পরিবারের মনোভাব যে না একটু মেয়েদের একটু ইউনিকভাবে কিছু করতে হবে বা ভালো লাগবে, এত বড় চুল লাগবে না, তখনই তারা কাটে। কিন্তু এখানকার ছোটো ছোটো মেয়েদের অনেক বড় বড় চুল থাকে। তো এখানে মেয়েরা কিন্তু খুব কমই চুল কাটে। আমি 1.5 বছর হয়েছে পার্লারটা খুলেছি, কিন্তু আমার 1 বছর কোনো চুল কাটার কোনো কাস্টমারই ছিল না। কারণ ওই যে বলি না, সবার মনোভাবটা অন্যরকম ছিল যে না চুল কাটতে নেই মেয়েদের। কিন্তু এখন ধীরে ধীরে কিন্তু সম্পূর্ণ মনোভাবটা চেঞ্জ হয়েছে, আর এখন সবাই চুল কাটে। কিন্তু এখানে ভুরু কাটে অনেক বেশি, ভুরু ফেসিয়াল সবই হয়, কিন্তু চুল কাটিংটা খুব একটু কম হয়। তো এই দেখো আপাতত কাটিংটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলো আমি হেয়ার ড্রায়ারতে চুলটাকে সুন্দর করে সেট করে দিই। এই দেখো এদিকে এসে গেছি, হেয়ার ড্রায়ারতে চুলটাকে প্রথমে শুকিয়ে নিচ্ছি, শুকিয়ে নিয়ে এবার সেট করবো। এরপরে যদি কোনো কম বেশি কোথাও থাকে চুলটা, তো অবশ্যই সেটাকেও আবার কেটে সুন্দর করে সাইজ করে দেবো। দেখো কেমন করে আমি করি। তো চুলটা যেহেতু ভিজা রয়েছে তার জন্য আমি আগে হাওয়া দিয়ে সুন্দর করে শুকিয়ে নিচ্ছি। শুকানোর পরে তারপরে আমি কিন্তু প্যাডেল ব্রাশ দিয়ে আমি চুলটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো প্যাডেল ব্রাশ দিয়ে চুলটা ছাড়িয়ে নিই, তারপরে আমি এটাকে সুন্দর করে সেট করব। তো সেট করার পরে অবশ্যই বোঝা যাবে যে কোথাও চুলটা যদি অল্প একটু ছোটো বড়ো থাকে, তো সেটাকে আমি সেট করে দেবো। সেট করলে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো হ্যাঁ, এখানকার মেয়েরা যখন চুল কাটে না, কিন্তু ছোটো ছোটো মেয়েদের মাথা জানো তো একদম লাল লাল চুল থাকে। এই যে মেয়েটা, এই মেয়েটা এখন ক্লাস 12-এ পড়ে। তো 12-এ পড়ে এ কিন্তু চুল কাটতে এসেছে, কারণ এই দিদি কলেজে পড়ে। তো এই দিদির মনোভাবটা একটু অন্যরকম, না চুল কেটে নিজেকে একটু সুন্দর রাখবা কিছু, তার জন্যই এখন এসেছে চুল কাটতে। কিন্তু এখানে খুব কম লোক চুল কাটে, আর বউরা কিন্তু খুব কম কাটে। তার মানে বউরা যদি 1000টা মানুষ থাকে তার মধ্যে হয়তো 2টো বউ চুল কাটে, কিন্তু মেয়েরাও কাটে না। তো এখন একটু একটু করে মেয়েরা কাটছে, এরপরে ধীরে ধীরে বউরাও কাটবে। তবে এখানকার সমাজটা একটু আমাদের বাঙালিদের সমাজের থেকে একটু অনুন্নত, কিন্তু আশা করি এগুলো আরও ধীরে ধীরে উন্নত হয়ে যাবে। আর আমি কিন্তু পার্লার করার পর আমাকে সবাই এসে বলে যে এই প্রথম আমি চুল কেটে দিচ্ছি তোমার পার্লারে এসে। তো আমি চুল কাটলে আমাকে অনেকেই বলে যে অল্প করে কাটবে, বেশি কাটবে না। আমি অল্প করে কেটে তার মধ্যে যতটা ডিজাইন করা যায় বা যতটা সাইজ দেওয়া যায়, স্টাইল করা যায়, ততটাই আমি করে দিই। আমি কিন্তু অল্প অল্পই চুল কাটি। এখানে তোমাদের অনেক ভিডিওতে আমি দেখেছি যে এখানকার মেয়েদের চুলগুলো রয়েছে প্রায় হাঁটুর নিচে। আমি অনেকগুলো বরাবর চুল কেটেছি, মানে যেগুলো শুধু সোজা সুজি করে কেটে দাও, খুব ডোগাটা আগা পিছিয়ে থাকলে সেটাকে বরাবর কেটে দাও, সেরকমই চুল কেটেছি। সেগুলো কিন্তু হাঁটু পর্যন্ত। কয়েকদিন আগে একটা চুলের ভিডিও ছেড়েছিলাম যে মেয়েটা চুল জট পেকে গেছে, একটা বউ কিন্তু চুলটা কাটতেই চাচ্ছিল না। আমি বলেছিলাম নিচের থেকে দাও, ওজন পাতলা গেছে, অল্প একটু কেটে দাও।
তো প্রথমে ওকে কাটতেই চাচ্ছিল না, কিন্তু ওনারা অনেক করে সুন্দর করে বুঝিয়ে টুঝিয়ে তারপরে নিচে থেকে একটু কাটলাম, কারণ নিচে থেকে না কাটলে অত বড় চুল ছিল আর সেটা ফেটে গিয়েছিলো। তো দেখিয়েছিলাম সেই জটটা কীরকম করে ক্লিয়ার করেছিলাম, অত বড় বড় চুল জট লেগে গেছে, বেচারা খুব কষ্ট পাচ্ছিলো। তবে আমার কাছে এসে উনি ক্লিয়ার করে চলে গেছে, আমারও খুব ভালো লেগেছে। দেখো এইদিকে চুলটা তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে চুলটা আমি সাইজ করে নিয়েছি সুন্দর করে, এদিকে সেট করে নিয়েছি। এরপরে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হবে। এই দেখো কত সুন্দর লাগছে চুলটা, সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে দেখছি যে কোথাও দেখো হাওয়া দিয়ে সেট করে নিলাম। সেট করার পরে দেখছি যে কোথাও যদি ছোট বড় থাকে অবশ্যই সেই চুলটাকে আমি আর একটু সাইজ করে দেবো। তো আমার তো মনে হচ্ছে এদিকে রয়েছে, তাই দেখো হালকা আমি ইউ শেপ দিয়েছি, পুরো ডিপ ইউ দিই নাই, লাইট ইউ দিয়েছি। তার জন্য যদি ডিপ ইউ দিতাম আরও চুল কাটা যেত। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও।